এটা হচ্ছে ভিডেন হার্ট, এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন, এইটা হচ্ছে গঙ্গায় গিয়ে মিশছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রাইডিং গেম। টুডে সানডে। আজকে আমি এই ব্লগটা একদম অন্যরকম ব্লগ বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা পেট মার্কেট বলতে পারো বা হাট বলতে পারো। হাট বসে গ্যালি স্ট্রিট হাট, যেটা সবাই তোমরা জানো। সেই হাটে আজকে আমি যাচ্ছি, কিছু জিনিস কেনার আছে, লাইক গাছ টাছ কিনবো, একটু গাছের সার কেনার আছে। তারপরে আরও অনেক জিনিস পাওয়া যায় ওখানে, বিভিন্ন রকমের পেটস, লাইক বিড়াল, কুকুর থেকে শুরু করে পাখি, বানর সবই বিক্রি হয়। হ্যাঁ, তো সেগুলো সবই দেখাবো। আচ্ছা, আমার সঙ্গে যাচ্ছে আজকে আমাদেরই এলাকার ছেলে, হ্যাঁ, শুভদা আমার সঙ্গে যাচ্ছে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আজকে কোনো গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছি না, গাড়ির কোনো ব্লগ নেই এখানে। গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান হয়েছিল, বাট গাড়ি নিয়ে গেলে ওখানে পার্কিংয়ে একটু সমস্যা আছে, প্লাস গাড়িটা রেখে জিনিসপত্র কিনে নিয়ে আবার ওই গাড়ি নিয়ে ব্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য গাড়িটা নিয়ে যাইনি। আজকে জাস্ট আমরা হেঁটে যাচ্ছি, এটা একটা আলাদাই অনুভূতি। অনেক দিন পর যাচ্ছি এরমভাবে হেঁটে। তোমরা সবাই চেনো কিনা জানি না, এটা হচ্ছে সামনে আরজিকর, আর এটা হচ্ছে টালা স্টেশন, টালা ব্রিজ, টালা স্টেশন। এটা অনেক পুরনো স্টেশন, এখন অনেক আপগ্রেড হয়ে গেছে। আর ঠিক এই দিকটাই হচ্ছে যে ভারতের পতাকা উঠছে, ওইদিকে হচ্ছে কলকাতা স্টেশন। তো আমরা এই টালা স্টেশন দিয়েই হেঁটে গেলেই গ্যালি স্ট্রিট পৌঁছে যাব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো রয়্যাল রাইডিং। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। টালা স্টেশন, আমরা বিনা টিকিটেই চলে এসেছি। এখানে কোনো টিকিট চেকিং হয় না সেইভাবে। তা আমরা এই পুরো স্টেশনটা ক্রস করে যাব এখন। হাতে দেখতে পাচ্ছ থলে, এই থলে ব্যাগের মধ্যে এখন আমাদেরকে জিনিসপত্র যা কিনবো সব নিয়ে আসতে হবে। সো বাড়িতে এই নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়ে গেল এখনই, মানে কেউ পছন্দই করে না আমি গাছ টাছ কিনি। সো আজকে ঝামেলা করে বেরিয়েছি গাছ কিনতে, দেখা যাক। এই আমরা এখন টালা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট, এটা হলো টালা স্টেশনের বুকিং কাউন্টার, টিকিট বুকিং কাউন্টার। আর এই জাস্ট আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে। ফার্স্ট রাইট সাইড নিলেই আমরা গ্যালি স্ট্রিট পৌঁছে যাবো। ভেরি হট ওয়েদার, গরম আছে অনেক, আজকে বৃষ্টিও হয়নি। সো আমরা এসে গেছি গ্যালি স্ট্রিট। দেখো গ্যাস, সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এই হাট শুরু হলো, এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকম জিনিস, দেখো হাঁস মুরগি থেকে শুরু করে হাঁস মুরগি বিক্রি হচ্ছে। বদ্রি আর ককটেল, লাভবার এটা মানে বলে এগুলো প্রিন্স পাখি। যেগুলো কালো বর্ডার দেওয়া দেখতে বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে না। এদিকে কুকুর দেখো, এদিকে কুকুরের দোকান পুরো একদম ভরে কুকুর বাচ্চা। এই হাস্কি ওয়াও। এটা কত বলছো? 12,500। এটা 12,500। এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে, মেলও আছে। দেখুন না, নিতে হবে না, আপনি খালি দেখুন না। এটা মেল, এটা মেল।
কত বড় সাইজ হবে এটা? অত সবাই হবে, অত বেশি বড় হবে না। এটা কি সেম প্রাইস? হ্যাঁ, বিভিন্ন রকমের খাঁচাও এখানে পাওয়া যাবে, দেখতেই পাচ্ছ। এগুলো পাখির খাবারের জিনিস, খরগোশ। এখানে সব পাখির জিনিস বিক্রি হয়। দেখুন রেডাই রেডাই দেখতে হবে না, তুমি আমার নাম্বারটা নিয়ে নাও না, অসুবিধা নেই। খরগোশের বাচ্চা দারুণ দারুণ। এগুলো লক্কা আছে বোধ হয়, ঝুটন দেওয়া পায়রা না? বাহ, পায়রা দেখো। ভাই ঠুকরাস না, তোকে তো দেখেই ভয় লাগছে আমার। কি সুন্দর পায়রার সাইজ দেখো। এখানে সব পায়রা বিক্রেতারা দাঁড়িয়ে আছে, অনেক কিনে পায়রা যারা কেনে, ভিড়টা দেখো শুধু। পাশে মুরগি, এদিকে মুরগির বাচ্চা। হ্যাঁ এইটা হ্যাঁ কালোটা अबे मत क्या उड़ो उड़ले या उड़ले या इले তোমার মুরগি এটা, এটা দেখো ময়ূর। এগুলো যুদ্ধক্ষেত্রে লাগে, করতে লাগে যুদ্ধক্ষেত্রে, মোরগ লড়াইয়ের জন্য হেভি জিনিস। এ বাবা, যদি সামনে যাস না লড়াই করে তো এই হচ্ছে গোলজার মাছের। কাকিমা এই ছোটগুলো কত করে? আর এই বড়গুলো 200? ঢাকনা সমেত? ঢাকনা সমেত দেবে? আচ্ছা, গাছে এগুলো হচ্ছে মাছের অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য গাছ। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে, আর সাথে গরম লাগলে এখান থেকে তোমরা ডাব, কচি ডাব পাওয়া যাচ্ছে, ডাবও খেতে পারো। আর এই হচ্ছে কোরালস, এগুলো হচ্ছে সব অ্যাকোরিয়াম সাজানোর জন্য কাজে লাগে। সমস্ত রকম জিনিস পাওয়া যায়, মোটর থেকে শুরু করে পুরো মেশিন সঙ্গে।
বকবে। ওইটা দেখে চল তো। সবাই আসে মোটামুটি মাছ টাছ কিনতে। এখানে মাছের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মাছের গাছ পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। এটা কি প্রাইস এটা? এটা কি দাম? ফ্লাওয়ার হর্ন একটার দাম? ইলিশ মাছের দামে বিক্রি হচ্ছে গো। শালা ইলিশ কিনলে সবাই গোটা পরিবার খাবে। আর একটা এটা পরিবার দেখবে। মাছ এই হচ্ছে মাছের খাদ্য। এইগুলো খেয়েই মাছগুলো বেঁচে থাকে। এবার আমরা ঢুকে পড়লাম আস্তে আস্তে সব কিছু পিছনে ফেলে গাছের ডিপার্টমেন্ট। এখানে এমন কোনো গাছ নেই যেটা পাওয়া যাবে না, সব রকম গাছ এখানে বিক্রি হয়, দেখতে পাচ্ছ। Wow. এই এটা কি গাছ গো? ওইটা নিচে নিয়ে নাও, ভালো হবে। হ্যাঁ সেটা জানি, সেই জন্যই ছোটো ছোটো দেখ। এটা হচ্ছে বিডেন হার্ট। বড়ি পাতা গাছ আছে। এই নেবো কিনা চিন্তা করছি। দাম বলছে মাত্র 80 টাকা। কত? 50। 50? বিভিন্ন রকমের টব এখানে, এই সমস্ত টব। এগুলো কি পেঁয়াজ গাছ নাকি গো? আইসক্রিম খাবে? অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য। অ্যাকোরিয়ামে দেয় না? অ্যাকোরিয়ামে দেবে পাথর, সব অ্যাকোরিয়ামের ম্যাটেরিয়াল। বড় অ্যাকোরিয়াম যেগুলো সেগুলো বড় পাতা। এখন মেন যে জিনিস কিনতে আমরা আজকে এসেছিলাম সেই জিনিসটা এখন কিনতে চলে এসেছি। গাছের সার, এটা খুব প্রয়োজনীয়। যারা যারা গাছ মানে গাছকে রাখছো বাড়িতে, তাদের মেনটেন করার জন্য এটা লাগেই। সো এটা কিনতে চলে এসেছি। এটার জন্যই মেনলি হাটে আসা আজকে। হাটের অবস্থা হচ্ছে এই, এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা 5, 12টা 10। আর ভিড় দেখে নাও হাটে। মনে থাকবে না কি বললে বলার একবার? এক চিমটি দুটো মিশিয়ে বিকেলবেলা এরকম ধরে 20 মিনিট পর্যন্ত করবে। আচ্ছা, তার জন্য পুরো ধুয়ে যায় এই ওষুধ দিয়ে। মানে যে গাছটা হয়েছে তাই তো? পুরো স্প্রে করলে আবার জলটা রেখে দেবে, আবার 10 দিন পরে আবার করবে। ওকে, একটারা। আর এটা হচ্ছে অনুমিতা গোল্ড। এটাকে দিয়ে দিলে 1 চিমটি করে হয়ে যাবে। আর মিক্স আবার 10 দিন পরে আবার মারবো। 10 দিন পরে পরে মারবো তাই তো? 10 দিনের গ্যাপে গ্যাপে করবো তো? 1 লিটারে 1 গ্রাম করে দেবে। 1 গ্রাম করে দিয়ে 10 দিন পর পর ইউজ করবো। ঠিক আছে। না এই হলো, ইনি হলো গাছের ডাক্তার। দাদা শুনেছেন? আমরা এবার হাট থেকে বেরোচ্ছি। অলরেডি 2 ঘন্টার ট্যুর হয়ে গেল হাটে। কেনাকাটা কমপ্লিট অলমোস্ট। শুভদার হাতে দুটো গাছে পলিথিন দেওয়া হয়ে গেছে, আর আমার হাতেও গাছ।
এখন দুজন যাচ্ছি, আবার যেভাবে এসেছিলাম সেভাবে হেঁটে হেঁটে চলে যাব। এটা হচ্ছে নতুন টালা ব্রিজ, যেটা বহুদিন আগে তৈরি হয়ে গেছে। এটাই কানেক্ট হচ্ছে বিটি রোড, এটাই কানেক্ট হচ্ছে ডানলপ, দক্ষিণেশ্বর, যেখান থেকে আমরা আমাদের রাইড স্টার্ট করি। এটা হচ্ছে খাল, এইটা হচ্ছে গঙ্গায় গিয়ে মিশছে, আর এই হচ্ছে গ্যালিফ স্ট্রিট। আকাশের ওয়েদার দেখো কি সুন্দর, শরতের আকাশ বোঝা যাচ্ছে, শরতের আকাশ, শরৎকাল চলে এসছে। আর কয়েক মাস, মানে কয়েক মাস না, নেক্সট মান্থেই পুজো। কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 12:30। আর যা কিনে নিয়েছি মোটামুটি আজকের একদিনের জন্য ঠিক আছে। এখন এই গাছগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে ভালো করে প্লান্টেশন করতে হবে। আর বাস এই হলো আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের এই গ্যালিফ স্ট্রিটের ব্লগ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর যারা যারা ইন্টারেস্টেড এই গ্যালিফ স্ট্রিট হাটে আসতে, তারা অবশ্যই আমার ডিসক্রিপশান বক্স ফলো করো। আমি ওখানে গুগল ম্যাপ দিয়ে দেবো, যদি চিনতে অসুবিধা হয় সেই ম্যাপ দেখে তোমরা চলে আসতে পারো। সো আজকের জন্য এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকো, দেখে থাকো রয়্যাল রাইডিং।